এসো পাল্টাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় মানসিক অশান্তি। মানসিক অশান্তিতে এখন অনেকেই ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী আনুমানিক ৫% মানুষ মানসিক অশান্তিতে আছেন। এর মধ্যে মহিলার সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। আর চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক অশান্তি শারীরিক অনেক ব্যাধিকে আমাদের শরীরে বাসা বাঁধতে অনেকটাই সাহায্য করে থাকে। তাই এই মানসিক অশান্তি এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না, মানসিক থেকে শারীরিক অনেক সমস্যায় পরিণত হতে পারে। আমরা এখন জানার চেষ্টা করব কিভাবে এই মানসিক সমস্যার সমাধান করে মানসিক ও শারীরিকভাবে ভালো থাকতে পারি। এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এইরকম ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আমরা আজকের বিষয়টি কয়েকটি ভাগে আলোচনা করব। প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিংসা। বর্তমানে আমরা এমন একটা সময় বসবাস করছি, সময়টা খুবই কঠিন। ভালো মুক্ত মনের মানুষ খুঁজে পাওয়া প্রায়ই অসম্ভব। সকলেই প্রতিযোগিতার মাঝে জীবনযাপন করছে, আর এই জীবনযাপনের মধ্যে মানুষের মাঝে হিংসা সর্বত্রই ছড়িয়ে পড়েছে। সেই জালে জড়িয়ে পড়ে আমরা এখন নিজের থেকে অন্যকে নিয়ে চিন্তা করতে বেশি ব্যস্ত থাকি। এর ফলে কি হয়, আমাদের প্রতিযোগী মানুষটি যখন ভালো একটা কিছু করে, যেমন ধরুন সে একটা দামি গাড়ি কিনেছে, আমরা তো তখন আর সহ্য করতে পারবো না। আমার আর্থিক অবস্থা খারাপ হলেও তার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ব। ঋণ শোধ করতে গিয়ে দেখা যাচ্ছে আমার অবস্থা আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। তখন আমি না চাইলেও দুশ্চিন্তা আমাকে গ্রাস করবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের খারাপ জীবনশৈলী। আমরা এখন যেভাবে জীবন পার করছি প্রায় সবটাই শারীরিক এবং যে পরিবেশে আমরা বসবাস করছি তার স্বাভাবিক নিয়ম এর বিপরীত। তাহলে আমরা যেখানে বসবাস করব সেই প্রকৃতির সাথে বিরোধ সৃষ্টি করে কিভাবে আমরা ভালো থাকতে পারি? কখনোই পারবো না, আমরা পরাজিত হবই। তাই আমাদের তৈরি করা নিয়ম বাদ দিয়ে প্রকৃতির নিয়মে চললে আমরা অবশ্যই ভালো থাকবো। তৃতীয়ত ধৈর্য। হ্যাঁ, ধৈর্য খুব মূল্যবান একটা জিনিস, যেটা কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। আর এটা সবার কাছে থাকেও না, এটা সুপার পাওয়ার ভাবতে পারেন। এই ধৈর্য আপনাকে সহনশীল করে তুলবে এবং জীবন অতিবাহিত করতে সব সময় সাহায্য করবে। ভালো জীবন অতিবাহিত করতে হলে কোনো সময় অধৈর্য হওয়া যাবে না। চতুর্থ বিষয় হতাশা। জীবনের কোনো একটা সময় এসে হতাশা আমাদের জীবন অতিবাহিত করতে বাধা সৃষ্টি করে। হতাশা আসে কেন? যখন অনেক কিছু করার চেষ্টা করার পরেও সফলতা আসে না, তখন হতাশ হয়ে পড়ি, কোনো কিছু করতে মন চায় না। এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগেই বলেছি কোনো সময় অধৈর্য হওয়া যাবে না। এখন হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা। এই পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীতে যদি চলতে থাকেন, অতীতে অর্জন করা সকল অভিজ্ঞতা আপনার আগামীতে কাজে লাগবে। আর সেই কারণেই আগামীর পথ চলার জন্য যতক্ষণ না প্রস্তুত হবেন ততক্ষণ পর্যন্ত সফলতা আপনার কাছে আসবে না। আপনার অতীতে কাটিয়ে আসা সকল পদক্ষেপগুলি এই সফলতার প্রস্তুতি মাত্র। তাই সফল হতে হলে প্রস্তুতি লাগবে। ভালো প্রস্তুতি থাকলে আপনি সফল হবেনই, যদি ঈশ্বর চান। কারণ ঈশ্বরের সন্তুষ্টি ছাড়া কোনো কিছুই সম্ভব না। তাহলে সফলতায় কি কি লাগছে? নাম্বার ১, ঈশ্বরের সন্তুষ্টি। নাম্বার ২, কঠোর পরিশ্রম। নাম্বার ৩, অহিংসা। নাম্বার ৪, সঠিক জীবনশৈলী। নাম্বার ৫, হতাশা থেকে মুক্তি। নাম্বার ৬, ধৈর্য। এইগুলো মেনে চললে আমাদের জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব তো অনেক আগেই করে ফেলেছেন, যারা এখনো করেননি করে রাখতে পারেন। ভিডিওটি আপনার কোনো কাজে আসলে লাইক করে আমাদের উৎসাহিত করবেন।